আমরা চাই আজকে স্টুডেন্টদের সামনে থেকে বলতেছি, যারা এখানে চাকরি প্রার্থী আছে তাদের সামনে বলছি, মেধার ভিত্তিতে চাকরি না হয়, যদি একজনের চাকরি না হয়, তোমরা কি চাকরি নিবা? তুমি তো প্রার্থী নিবা, তোমরা কি চাকরি নিবা? আমরা চাই মেধার ভিত্তিতে আমরা এটা চাকরি নিয়োগ চাই। এখানে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ, বিভিন্ন জায়গায় শিক্ষকের অভাব। আমরা চাই যে এই জেলাতে যাতে আপনারা যে আন্দোলনের ফল হিসেবে আপনারা এখানে চেয়ারে বসেছেন, 24-এর আন্দোলনের মূল পয়েন্টটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, কোটার বিরুদ্ধে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনটা ছিল 23 সেপ্টেম্বর, কোথায় উঠান বৈঠক করছে, কোথায় মিটিং করছে, সবার বিরুদ্ধে অভিযোগ ছিল। আমরা এগুলো শোনার পরেও আমরা আমি সবার উদ্দেশ্যে বলছি, তোমরা কথা বলিও না। চাই বাঙালি দরকার না আসুক। আমরা বলতে চাই ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বুয়েটে, সুয়েটে, কুয়েটে, মেডিকেলে, এখানে পার্বত্য চট্টগ্রামের যেসব ছেলেরা শিক্ষার জন্য যায়, তারা কি কোটার ভিত্তিতে যায়? অবশ্যই না, তারা প্রত্যেকে মেধার ভিত্তিতে যায়। কিন্তু কোন বলে জেলা পরিষদের 2 সদস্য প্রচার করছে যে কোটা থাকা দরকার, কোটা না থাকলে একজন বাঙালির নাকি চাকরি হবে না। আমরা চাই আজকে স্টুডেন্টদের সামনে থেকে বলতেছি, যারা এখানে চাকরি প্রার্থী আছে তাদের সামনে বলছি, মেধার ভিত্তিতে চাকরি না হয়, যদি একজনের চাকরি না হয়, তোমরা কি চাকরি নিবা? তুমি তো প্রার্থী নিবা, তোমরা কি চাকরি নিবা? আমরা চাই মেধার ভিত্তিতে আমরা এটা চাকরি নিয়োগ চাই। এবং আমরা চাই এই প্রশ্নপত্র জালিয়াতি থেকে যেন এই রাঙ্গামাটিবাসী নিস্তার চাই। আমরা চাই রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে এই রাষ্ট্রদ্রোহী আচরণ থেকে আমরা এই জাতিকে মুক্ত করতে চাই। এটার জন্য যত কিছু করা লাগে, যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, আমরা সবাই রক্ত দিতে রাজি আছি। ধন্যবাদ আপনাদেরকে।